আপনাদের ভুলের কারণে, আপনাদের ভুল অবস্থানের কারণে আমরা আমাদের রক্তের মূল্য এভাবে হাতছাড়া করব, এত সহজে আমরা এই রাজনীতির পথ থেকে আমরা সরে দাঁড়াবো না। আপনারা যারা মনে করতেছেন যে একটু ধাক্কা দিলেই মনে হয় আমরা আমাদের রাজনীতি ছেড়ে দিব, আপনারা ভুল মনে করতেছেন। ইনশাআল্লাহ সেই শারহে সদরের সাথে, সে আত্মবিশ্বাসের সাথে আমরা রাজনীতি করতেছি। ৩৬শে জুলাই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা এখন যেই জায়গাটায় আছি, এটা আমি পরিষ্কার ভাষায় বলি, জুলাই আমাদের লড়াই, জুলাই আমাদের লড়াই। এবং এই জুলাইয়ের মাধ্যমে আমরা আমাদের যে হক এবং হিস্সা বুঝে নেওয়ার জন্য যেই দাবি উত্থাপন করেছি, আমাদের এই দাবিকে দুর্বল করে দেওয়ার জন্য যারা বুঝে হোক না বুঝে হোক পথের সামনে এসে দাঁড়াবেন, আমরা আপনাদেরকে তোয়াক্কা করার সুযোগ পাবো না, করব না আমরা। এই যে আজকে আমরা যে ধারা শুরু করেছি, এই জাতির উপর, এই দেশের উপর আমরা আমাদের হক এবং আমাদের পরবর্তী প্রজন্মের হক প্রতিষ্ঠিত করা এবং এই হক আদায় করাটাই হলো আমাদের গন্তব্য। ইনশাআল্লাহ আমরা হক আদায় করে এই দেশে নেতৃত্বের অবস্থান নিয়ে এই বাংলাদেশে বসবাস করব, অবস্থান করব। আমাদের বাপদাদারা যেই পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এবং কয়েক শতাব্দী কালের তাদের যেই অবদান, এর বিনিময়ে আমাদের পরবর্তী প্রজন্ম যদি এই জমিনে নেতৃত্বের আসনে বসতে না পারে, তাহলে বর্তমান আমাদের প্রজন্ম, আমরা পূর্বসূরীদেরকে মুখ দেখানোর কোনো আমাদের উপায় থাকে না। কাজে সেই জায়গাটায় আমাদের কাজ করা দরকার। আমাদের এই আয়োজনগুলো মূলত সেই জায়গা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রেই। আমরা কোনো কিছুকে খারাপ মনে করে সেটাকে আমরা সম্পূর্ণ সেখান থেকে আমরা একেবারে আনটাচ থেকে যাই, অর্থাৎ সেদিকে ফিরেও তাকাই না এবং সেটা সম্পর্কে জানারও চেষ্টা করি না। আল ইলমু ইলমান, ছাত্ররা মনে রাখতে হবে, ইলম হলো দুই প্রকার। একটা হলো ইলমুন বিল খায়ের, আর একটা হলো ইলমুন বিশার। একটা হলো কল্যাণ সম্পর্কে জানা, আর একটা হলো অকল্যাণ সম্পর্কে জানা। ইলম দুই প্রকার, একটা হলো কল্যাণ সম্পর্কে জানা, আর একটা হলো অকল্যাণ সম্পর্কে জানা। তো বলবো যে অকল্যাণ সম্পর্কে আবার জানবো কেন? আরে অকল্যাণ, যেরকম আমরা তকদিরের মাসালায় পড়ি যে খালকে খারো, খালকে খায়ের আর খালকে সার, একটা মাসলা আছে না? যে খালকে খায়ের আল্লাহ, খালেকে খায়েরও আল্লাহ, খালেকে সারও কে? আল্লাহ। অর্থাৎ অকল্যাণও সৃষ্টি করছেন কে? কল্যাণ যেরকম আল্লাহ সৃষ্টি করেছেন, অকল্যাণও আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ যদি মনে করে যে অকল্যাণ আল্লাহর সৃষ্টি না, সে ইমানদার থাকবে? আমাদের মাযহাবে, আমাদের মতে সে তো ইমানের দায়রা থেকে খারেজ হয়ে যাবে, সে মুতাজিলি হয়ে যাবে, যাদের ব্যাপারে কুফুরের ফতোয়া। তো কল্যাণের সৃষ্টিকর্তা যেরকম আল্লাহ, অকল্যাণেরও সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এখন প্রশ্ন আসে, তো অকল্যাণ আল্লাহ সৃষ্টি করেন, এটা কিরকম হইল কথাটা? তো এই জন্য আমরা দ্বিতীয় মাসলা কি পড়ি, যে খালকে খায়ের যেরকম খায়ের, খালকে সারও কি খায়ের। হ্যাঁ, সমস্যা কোথায়? কাসবে সারের মধ্যে সমস্যা। অর্থাৎ অকল্যাণ সৃষ্টির মধ্যে কোনো অকল্যাণ নাই, অকল্যাণ করার মধ্যে যাবতীয় অকল্যাণ। তো ঠিক তদ্রূপ ইলম বিল খায়ের যেরকম খায়রুন কুল্লুহু, আল ইলমু বিশ-শাররি খায়রুন কুল্লুহু। খায়েরের ইলম, কল্যাণের ইলম অর্জন করা যেরকম কল্যাণ, অকল্যাণের ইলম অর্জন করা তার চেয়ে বেশি কল্যাণ। দলিল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, যাকে সাহিবুস সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, কি নাম? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। ওনার হাদিস আছে, উনি বলেন যে কানান নাসু ইয়াসআলুনা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। বলে সবাই খালি জিজ্ঞাসা করতো, হুজুর ভালো কি, ভালো কি, ভালো কি, নামাজ কি এমনে, রোজা কেমনে, হজ কিভাবে, যাকাত কিভাবে, কিভাবে জিহাদ, কিভাবে জান্নাত, কি কি সব ভালোর কথা জিজ্ঞাসা করত। আর আমার এক স্বভাব ছিল, ওয়া কুনতু, কানার দ্বারা আদাতে মুস্তামিররা বোঝায়, যেটা সবসময়ের অভ্যাস ছিল আমার। এটা বলতেছেন উনি আমার কি ছিল?
আরে কি ছিল? আমার অভ্যাস ছিল। ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি, আমি সব সময় আল্লাহর নবীর কাছে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। অকল্যাণ সম্পর্কে কেন জিজ্ঞাসা করতেন রে ভাই? ভাই, অকল্যাণ থেকে বাঁচতে হলে তোমাকে আগে অকল্যাণটা ভালো করে জানতে হবে। আমরা যেই সমাজের বিরুদ্ধে লড়াই করতে চাই, আমরা যে সমাজ কাঠামো ভাঙতে চাই, আমরা যে ব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করতে চাই, সেই ব্যবস্থা সম্পর্কে যদি আমার পরিপূর্ণ সম্যক অবগতি না থাকে, তাহলে কোশ্চিনকালেও আমরা এই ব্যবস্থাকে পরাজিত করে, পরাস্ত করে, উৎখাত করে বিজয় অর্জন করা কোনোদিনও সম্ভব হবে না। আমি আর আসলে এতটুকু কথা বলতে চাচ্ছিলাম না, লম্বা হয়ে গেল কথা। আমার আখেরি পয়গাম হলো এই যে আজকে আমরা যেই ধারা শুরু করেছি, এই জাতির উপর, এই দেশের উপর আমরা আমাদের হক এবং আমাদের পরবর্তী প্রজন্মের হক প্রতিষ্ঠিত করা এবং এই হক আদায় করাটাই হলো আমাদের গন্তব্য ইনশাল্লাহ। আমরা হক আদায় করে এই দেশে নেতৃত্বের অবস্থান নিয়ে এই বাংলাদেশে বসবাস করব, অবস্থান করব। আমাদের বাপদাদারা যেই পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এবং কয়েক শতাব্দী কালের তাদের যেই অবদান, এর বিনিময়ে আমাদের পরবর্তী প্রজন্ম যদি এই জমিনে নেতৃত্বের আসনে বসতে না পারে, তাহলে বর্তমান আমাদের প্রজন্ম, আমরা পূর্বসূরীদেরকে মুখ দেখানোর কোনো আমাদের উপায় থাকে না। কাজে সেই জায়গাটায় আমাদের কাজ করা দরকার। আমাদের এই আয়োজনগুলো মূলত সেই জায়গা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রেই। ৩৬শে জুলাই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা এখন যেই জায়গাটায় আছি, এটা আমি পরিষ্কার ভাষায় বলি, জুলাই আমাদের লড়াই। জুলাই আমাদের লড়াই। এবং এই জুলাইয়ের মাধ্যমে আমরা আমাদের যেই হক এবং হিস্সা বুঝে নেওয়ার জন্য যেই দাবি উত্থাপন করেছি, আমাদের এই দাবিকে দুর্বল করে দেওয়ার জন্য যারা বুঝে হোক না বুঝে হোক পথের সামনে এসে দাঁড়াবেন, আমরা আপনাদেরকে তোয়াক্কা করার সুযোগ পাবো না, করব না। আমরা আপনাদের ভুলের কারণে, আপনাদের ভুল অবস্থানের কারণে আমরা আমাদের রক্তের মূল্য এভাবে হাতছাড়া করব, এত সহজে আমরা এই রাজনীতির পথ থেকে আমরা সরে দাঁড়াবো না। আপনারা যারা মনে করতেছেন যে একটু ধাক্কা দিলেই মনে হয় আমরা আমাদের রাজনীতি ছেড়ে দিব, আপনারা ভুল মনে করতেছেন। ইনশাআল্লাহ সেই শারহে সদরের সাথে, সেই আত্মবিশ্বাসের সাথে আমরা রাজনীতি করতেছি। এবং আমি ওলামায়ে কেরামকে কথাও বলবো, বাংলাদেশে ওলামায়ে দেওবন্দকে আমি এই কথাটা বলবো। আমি সেদিনও বলেছি, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের রাজনীতির যেই ধারা, সেটার মধ্যে সবসময় এটাই আছে